রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করব। আর এই গ্রন্থে রয়েছে এই সমুদ্র মন্থনের রহস্যর বিষয়ে। গতিকে আজকে আমরা শ্রবণ করব এই যে সমুদ্র মন্থনের বিষয় প্রথমে শিবকে জানানো হয়েছিল না, আর এই নারদমুনি গিয়ে যখন শিবকে জানালেন এই সমুদ্র মন্থনের বিষয়ে আর কথাও শোনালেন, তারপর পার্বতী রেগে গিয়ে কি বললেন সেটি বিষয়ে। এতেকো নারদ মুনি বলিল বসন, শুনি কিছু উত্তর না কইল ত্রিলোচন। অর্থাৎ এই যে আমরা আগর কাহানি পেয়ে এসেছি, এই যে সমুদ্র মন্থন করার বিষয়ে মহাদেবকে প্রথমে জানানো হয়েছিল না, তখন নারদ মুনি শিবকে গিয়ে বলেছিলেন যে সমুদ্র মন্থন থেকে বহুত কিছু উৎপন্ন হয়েছে, কিন্তু আপনারে যে কিছুই দিলেন না আর জানানো যে হয়নি, সেই কথা শুনিয়া শিব কিছুই উত্তর দিলেন না। তাহা দেখিয়া ক্রোধে সকম্পিতা ত্রিলোচনা, নারদেরও কহে তবে করিয়া বর্তসনা। অর্থাৎ শিবকে নীরবতা দেখে পার্বতী রেগে উঠলেন এবং নারদকে তিরস্কার করে কথা বললেন। কাহাকে এত বাক্য কর মুনিবর, বদিরে বলিলে যে না পায় উত্তর। অর্থাৎ পার্বতী ব্যঙ্গ করে বললেন যে আপনি এত কথা কাকে বলছেন? বদিকে বললে যেমন সে উত্তর দেয় না, উনিও তেমনই। কণ্ঠেতে হাড়ের মালা বিভূষণ যার, কৌস্তবাদী মুনিরত্নে কি কাজ তাহার। অর্থাৎ পার্বতী বললেন যার অলংকার হলো হাড়ের মালা, তার কৌস্তব মণির মতো রত্নের কি দরকার? কি কাজ চন্দনে যার বিভূষণ দুলি, অমৃতে কি কাজ যার বৈশ্য সিদ্ধিগুলি। অর্থাৎ যার ভূষণ ছাই ভস্ম, তার চন্দনের কি প্রয়োজন? আর যার খাদ্য হলো সিদ্ধি গাঞ্জা, তার অমৃতের কি দরকার? মাতঙ্গে কি কাজ যার বলদ বাহন, পারিজাতে কি কাজ যার দুতুরা ভূষণ। অর্থাৎ যার বাহন বলদ অর্থাৎ ষাঁড়, তার হাতির কি প্রয়োজন? যার ভূষণ হলো দুতুরার ফুল যেটি বিষাক্ত, তার আবার পারিজাত স্বর্গীয় ফুলর কি দরকার? এসব চিন্তিয়া মোর অঙ্গ জর জর, পূর্বের বৃত্তান্ত সব জানো মুনিবর। অর্থাৎ পার্বতী বললেন যে আমার দেহ আমার অঙ্গ টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তুমি তো অতীতের ঘটনার বিষয়ে জানো নারদ মুনিবর। জানিয়া দশ পূজা না করিল, সেই অভিমানে তনু ত্যজিতে হইল। অর্থাৎ পার্বতী বললেন আমার পিতা দক্ষ প্রজাপতি সম্মান করেনি শিবের এই রকম বেশভূষার জন্য, আর এই অভিমানে আমাকে দেহ ত্যাগ করতে হয়েছিল। দেবী বাক্য শুনি হাসি বলে ভগবান, যা বলিলে হৈমবতী কিছু নাহে আনো। অর্থাৎ পার্বতীর কথাগুলি শুনিয়া শিব হাসলেন এবং বললেন হে পার্বতী, তুমি যা বলেছ তা সঠিক বলেছ, এর বাইরে কিছু নয়। বাহন ভূষণে মোর কিবা প্রয়োজন, আমি লই তাহা যাহা ত্যাজে অন্যজন।
অর্থাৎ আমার বাহন বা অলংকারের প্রয়োজন কি, আমি সেটাই গ্রহণ করি যা অন্যরা ত্যাগ করে। ভক্তিতে করিয়া বশ মাগিলেন দাস, অম্লাস অম্বর পাটাম্বর দিব্যবাস। অর্থাৎ ভক্তিতে বশীভূত হয়ে দেবতারা সুন্দর পোশাক এবং মলিনহীন বস্ত্র চাইছিলেন। ঘৃণা করি ব্যাগস্তম্ভ কেহ না লইল, তেই মুরে বাগাম্বর পরিতে হইল। অর্থাৎ সকলে ঘৃণা করে বাঘের চামড়া নিল না, তাই আমাকে সেই বাঘের চামড়া পরতে হলো। তারপর শিবে আর কি কি বললেন সেটি কথাও যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন।